নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের চিংড়ি মাছ দিয়ে মোচার চপ রেসিপি। তা আপনারা অনেক ধরনের এই চিংড়ি মাছ দিয়ে মোচার চপ খেয়েছেন, বানিয়েছেন, হয়তো সবারই ভালো হয়েছে। কারণ চিংড়ি মাছ থাকলে যে কোনো জিনিসই একটু খেতে টেস্ট লাগে। তা আপনারা সবই হয়তো ভালো জিনিসই বানিয়ে খেয়েছেন মোচা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তা আমি বলছিলাম আমার মতন একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এর জন্যে প্রথমেই নিয়েছি চিংড়ি মাছ, অল্প চিংড়ি মাছ নিয়েছি, শুধু মশলার মতো হবে সেই হিসেব করেই নিয়েছি। ধরুন একটা বিরাট মোচাতে আমি 200 গ্রামের চিংড়ি মাছ এনে ছাড়িয়ে যে একটুখানি হয় সেটুখানি দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভাজা করে নিয়েছি। এর মধ্যে এবার রসুন দেব, একটা ছোট রসুন নিয়েছি, পুরো রসুনটাই দেব। তবে রসুনটা আমি এখানে একটু থেতো করে দিয়েছি, থেতো করে দেব। এই দেখুন রসুনটা এইভাবে একটু থেতো করে দিয়েছি। আর দুটো সিদ্ধ করে আলু নিয়েছিলাম আগে থেকে, সেই সিদ্ধ করা আলুটা এই চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তাতে আলুটা এরম না ভেঙে কষালে কি হয়, আলুটা একটু ভাজা হয় ভালো করে, কিন্তু যখন আলুটা ভেঙে দেব তখন আলুটা অন্য মশলাটাকে ভাজা হতে দিতে চায় না। সেই জন্য আমি সবসময় আস্ত আলু ভাজা করে নিই, তাতে সব মশলাটা বা জিনিসগুলো একসঙ্গে খুব ভালো ভাজা হয়। তার আলু দিয়ে চিংড়ি মাছটা পুরো ভাজা যখন হয়ে গেছে তখন কেটে রাখা আমি মোচাগুলো দিয়ে দিয়েছি। তা আমি কেটে রেখে মোচাগুলো একটু বেশিক্ষণ রাখার জন্যে কালো হয়ে গেছে। আপনারা যখনই মোচাটা কাটবেন তখনই রান্না করে নেবেন। তো এইভাবে আমি মোচাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে একটু মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু আমি এখনও ভাঙিনি। আলুগুলো ভাঙলে কি হয়, পুরো মশলাটা কিছুই ভাজা হয় না ঠিক করে। তো এর মধ্যে 1 চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু চিনি দিলাম, যেহেতু মোচা একটু চিনি দিয়েছি। এবার ভালো করে মশলাটা আবার মিশিয়ে নেব মোচাটার সঙ্গে, নিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু একদম আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। বেশি দিলে কি হবে, পুড়ে যাবে, যেহেতু আমি জল দিইনি। সেই জন্যে জোরে ফ্লেমটা থাকলে উনুনের আগুনের তখন এটা পুড়ে যাবে, ওই জন্য একদম কম ফ্লেম করে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি সব একসঙ্গে। দেখুন কষানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার ঠান্ডা হতে দেব। একটু ছড়িয়ে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে এটাকে মাখতে হবে, আমি আলুর সঙ্গে মেখে নেব। তাই এদিকে আমি এর জন্য একটা বাটি নিয়েছি, নিয়ে বাটিতে 1 কাপ ময়দা দিয়েছি। আপনারা অনেকে হয়তো বেসন দিয়ে এটা বানান, কিন্তু আমি এটা ময়দা দিয়েছি 1 কাপ। এর মধ্যে একটু খাওয়ার সোডা দিয়েছি, বেকিং সোডা, হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি। দিয়ে ভালো করে ময়দাটা একসঙ্গে সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি 1 কাপ মেপেই জল দিয়েছি, বড় কাপের 1 কাপই জল দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব। কিন্তু এটা মাখানোর পরে যতটা পারবেন ফেটিয়ে নেবেন ভালো করে। এটা যত ফেটানো যাবে দেখবেন একদম পাতলা সফট হয়ে যাবে ব্যাটারটা। যখনই দেখবেন পুরো সফট হয়ে গেছে তখনই আপনি নিজেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। তবে এখন দেখুন আমি 1 কাপ জল মাপে দিয়েছিলাম, তো একটুখানি জল দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি মোচাটা মেখে নিয়েছি ভালো করে মশলা সমেত সব। তা মেখে নেওয়ার পরে বল বল করেছি, বলের মতো একটু বড় বড় করে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এইভাবে চ্যাপটা করে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে দিয়ে আমি এটাকে তৈরি করব। ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি যাতে ডুবো তেলে এটা ভাজা যায়। তা ভালো করে ডুবো তেলে আমি এই মোচার চপগুলো ভেজে নেব। দেখুন এটা যেহেতু লঙ্কা হলুদ সব কিছু দিয়ে আমি ময়দাটা মেখেছি, সেই জন্য দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা লালচে রঙের হবে। আর একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে এটা ভাজতে হবে।
আর এটা বেশিক্ষণ আমি ভাজবো না, যেহেতু ভেতরের মোচা চিংড়ি মাছটা আমার এমনিতেই ভাজা হয়েছে আগে থেকেই, সেই জন্যে এটা একবার ভাজবো, মানে ডবল ফ্রাই করব না, একবারই ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর আপনারা যদি বাড়িতে অনেক সময় করতে চান ডবল ফ্রাই করে নিতে পারেন, আগে ভেজে রাখলে খাওয়ার সময় আরেকবার গরম করার জন্য ফ্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার মোচা দিয়ে চিংড়ি মাছের চপটা এখন পুরো রেডি। তা আমার এইভাবে মোচা দিয়ে চিংড়ি মাছের চপ রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা বাই।